যে অভিযোগটি করেছেন যে রাজনীতিবিদদের সদিচ্ছাটা আসলে সবার আগে প্রয়োজন, এই কথাটি দীন ইসলাম বলছেন বারবার। আমি এর সাথে যদি যুক্ত করে দেই যে অনলাইন এবং সোশ্যাল মিডিয়া এখন সবচেয়ে বড় আলোচনা, পট পরিবর্তনের পর শুধু চাঁদাবাজের চেহারা ও দল বদলেছে, কিন্তু সাধারণ ব্যবসায়ী এবং ফুটপাতের যারা হকার রয়েছে তাদের আসলে ভাগ্য বদলানি। এই যে রিব্র্যান্ডিং চাঁদাবাজি, এইটি বন্ধ করার কোনো উপায় আছে কিনা? না, ধন্যবাদ। আসলে উনি যথার্থ বলেছেন, যদি রাজনীতিবিদদের যদি সদিচ্ছা না থাকে, সরকার তো রাজনীতিবিদ, সরকারের অংশ, এবং সরকারকে গঠিত করেছে রাজনীতিবিদরা, এবং ওই কনস্টিটিউশনে এমপি যদি তার সদিচ্ছা না রাখে, এটা জীবনও সম্ভব না। আমি আপনাকে বলি, উনি একটা কথা বলেছেন যে চাঁদাবাজি আমার ফ্যামিলি করতে পারে, আমার ফ্যামিলি মেম্বারও করতে পারে, বা আমার ফ্যামিলি মেম্বার কোথাও যদি যায় এক জায়গায়, তখন ভাবতে পারে এমপি সাহেবের ভাই আসছে, এখানে উনি কি বলে। তা আলহামদুলিল্লাহ যে আমার ফ্যামিলিতে তেমন কোনো লোক নেই, তার এমন কোনো সাহসও নাই, সে পরিবারও না আমাদের। এবং আমার আত্মীয় স্বজন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, নরসিংদীপাড় রায়পুরাতে আমার আত্মীয় স্বজনই মোর দেন 40,000 উপর বেশি আমার আত্মীয় স্বজনই। আমি কিন্তু 11তম জেনারেশন। আমার আত্মীয় স্বজন গর্ব করে আমি এমপি হয়েছি তাদের ভোটে এবং জনগণের ভোটে, এবং একটা আত্মীয় স্বজন সামনে আসবে না। আমার স্পষ্ট নির্দেশ। আমি কি বলছি কেন যাতে জানতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপন ভাই আমার বাসার পাশে ছিল, আমি জানতাম না। মৃত্যুবরণ পরে জানতে পারছি যে ওনার ভাই পাশে থাকতো, কারণ উনি আত্মীয় স্বজনকে মূল্যায়ন করতেন না। মূল্যায়ন মানে কি, আত্মীয় স্বজনকে উনি ফ্রন্টে আনতেন না। খারাপ না, কিন্তু ওনাদেরকে এইভাবে ব্যবহার করতেন না বা ওনাকে ফোকাস করতেন। এমনকি ওনার ভাই বন বিভাগ অফিসে ছিল, এক রাতে যখন ওনাকে প্রমোশন দেওয়া হলো, তখন যে অফিসের প্রমোশন দিচ্ছে তার চাকরি খেয়ে ফেলছিলেন যে তুমি কেন আমার ভাইকে প্রমোশন দিবা। আমরা সে রাজনীতি করি। সত্যি জিয়াউর রহমানের হাত দিয়ে আমাদের রাজনীতি শুরু, আমার বাবার হাত দিয়ে রাজনীতি শুরু। আমি ওনার কথার সাথে একমত। এমপি যদি চায়, একটা এমপি যদি চায়, সেখানকার প্রশাসন টোটালটা সঠিক পথে চলবে। আমি যদি আপনাকে এক্সপ্লেন করি যে আমি কত ধরনের প্রবলেম ফেস করে আমি আমার এলাকা টাইট করছি, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আমি নিজেও যদি প্রশ্ন করি যে একজন ইউনূস সাহেবের দায়িত্ব কী, শুধু বসে বসে ফাইল সাইন করা? এতগুলো অফিস আছে, সেই অফিসগুলিতে কে বা কারা আসছে, কে বা কারা এসে ডিস্টার্ব করছে, ওনাকে বলতে হবে না? আমার অফিসার কিন্তু সেটাই বলে। আমার ইউনূস সাহেব ইনস্ট্যান্ট বলে, স্যার এই জায়গায় একটু ডিস্টার্ব হচ্ছে, সাথে সাথে আমি হ্যাক করি ওখানে কে কোন লোকটা গেছে, তোমার দায়িত্ব কী, গেট আউট। আমি যেভাবে টাইট করে নিয়েছি, আমি মনে করি, আমি সবসময় বলি যে 300 আসনের রায়পুর হবে ও এক্সাম্পল ফর বাংলাদেশ। ইন্টার বাংলাদেশের জন্য এক্সাম্পল হবে রায়পুরা। আপনি দেখবেন আগামী 1 বছরের ভিতরে দেখবেন সেটা। কেন? কোনো একটা হাসপাতালে গিয়ে কেউ গিয়ে মাস্তানি করতে পারে না, কোনো একটা নির্বাচন কমিশন অফিসারকে করতে পারে না। আপনি নিবন্ধন করবেন, কোনো প্রয়োজন নেই, আমি লোক রেখেছি এক্সট্রা, আমার লোককে দেবে, সে গিয়ে দেবে, অনেস্টলি করে নিয়ে আসবে। নায়েবের অফিসে আপনি চাঁদাবাজি চলে সবচেয়ে বেশি, নায়েবরাই করে। একটা জমি খারিজ করবে, সে 50,000 টাকা ছাড়া করবে না। আমি সেখানে লোক সেট করছি, এমন আলেমদেরকে সেট করছি। কেন? সেই লোকটা সঠিকভাবে দেখবে, দেখে দেখে ওলামা দল থেকে, এবং একটা টাকা খাইতে পারবে না। এখন আমি তো শত্রু হয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমার শত্রুতার লাইন কিন্তু বেড়ে যাচ্ছে। মানে প্রত্যেকটা সেক্টর কিন্তু আমাকে দেখতেছে যে খাইতে পারতেছে না। অন্তর্বর্তী সবাইকে আসতে হবে, এবং অন্তর্বর্তী সরকার আমাদের আমরা যেভাবে শুরু করছি, আজকে যে পর্যন্ত আসছি, আমার নেতা কর্মীরা এখন খুশি। কেন? তারা দেখতে পাচ্ছে যে আজকে একটা সুন্দর সিস্টেমে নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটা টেন্ডার অ্যাজ পার টেন্ডার হবে, কোনো চাঁদাবাজি নেই, যার যার মতো করে টেন্ডার হবে। আমি স্পষ্ট বলে দিয়েছি, আমার দেশবাসী, আমার আরও 299টা আসনে যারা দরকার, যে প্রত্যেকটা টেন্ডার মতো চলবে, সে অনুযায়ী কাজ হবে, এবং প্রত্যেকটা ছেলেকে আমি কাজে লাগিয়ে দিচ্ছি আস্তে আস্তে। কেন? চাঁদাবাজি না, সেটা হলো তুমি টেন্ডার নিবা, লাইসেন্স করো, এলজিডি লাইসেন্স করো, পিডব্লিউডি করে আস্তে আস্তে টেন্ডার পার্টিসিপেট করো, করে তুমি তোমার অভিজ্ঞতা জয়েন্ট ভেঞ্চার যাও, অভিজ্ঞতা দিকে এগিয়ে যাও। কথা হলো যে আপনি কনস্টিটিউশন চালাবেন কীভাবে, ডিপেন্ড করে আপনার পুলিশের উপরে। এখন আমি যদি কিছুই বুঝি না, আমি যদি খালি চিন্তা করি যে এত পার্সেন্ট নিতে হবে বা এই টেন্ডার এইভাবে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে কিন্তু খারাপ হবে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো সেই পরিস্থিতি আর দেশ চালাচ্ছেন না। ওনার পরিচালনা আর শেখ হাসিনার পরিচালনা রাত দিন পার্থক্য, যার দরুন কিন্তু আজকে প্রত্যেকটা কনস্টিটিউশন কিন্তু আস্তে আস্তে সেই রিফর্মের দিকে চলে যাচ্ছে। আপনি দেখেন উনি যে কথাগুলো বলেছেন যে পুলিশকে এবং যারা জড়িত, পুলিশ যে জড়িত কি না এটা কিন্তু আমরা বুঝে ফেলি। কারণ আমি যদি ভালো থাকি, আমি যখন দেখি যে এখানে একটা অকারেন্স ঘটছে, সে তার সাথে পুলিশও জড়িত আছে, এটা আমি একজন এমপি সবার আগে বুঝবে সেটা ওই এলাকা। কারণ যে করছে পুলিশের সাথে থেকে, সেখানে কিন্তু একটা এগেনস্ট পার্টি আছে, সে কিন্তু খবরটা পেয়ে যায়, সে খবরটা চলে আসতেছে। আমি যদি প্রশ্রয় নাই দেই, তাহলে আপনি যদি চান তাহলে তাদেরকেও ধরতে পারেন অবশ্যই।